চেন্নাইয়ে নতুন রূপে দেখা গেছে টাইগার ক্রিকেটের ওপেনার তামিম ইকবাল খানকে। চিরচেনা ব্যাট প্যাডে নয়, তামিমের অভিষেক হয়েছে কমেন্টেটর হিসেবে। হর্ষা ভোগলে, রবি শাস্ত্রী, আথার আলী খানদের সঙ্গে তিনি শেয়ার করেছেন হট সিট। কাছ থেকে দেখেছেন বাংলাদেশ দলের ব্যাটিং দৈন্যতা। অন্য সবার মতো টাইগার ভক্তদের সঙ্গে তামিম ইকবাল হতাশ বাংলাদেশের অমন ব্যাটিংয়ে। সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে, কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের। তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক, তাহলে খেলাটা একটু ইন্টারেস্টিং হয়েছে। টেস্ট ক্রিকেটে আমাদের এখনও অনেক কিছু শিকার আছে, অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে। আমরা অলমোস্ট 20 বছর ধরে খেলছি, আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই। যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশে, ইটস এ পেস বোলিং ইউনিট। পেস বোলিং ইউনিট চমৎকার বল করছে, এই টেস্টে ওরা ভালো বল করেছে। চাপের মুহূর্তে সাকিব আল হাসানের অমন আউট হওয়ার ধরন কিংবা লিটনের অমন উচ্চবিলাসী শট নিয়েও কথা বলেছেন তামিম ইকবাল খান। কথা বলেছেন সাকিবের হেড পজিশন নিয়েও। লিটনের ব্যাপারে একটা কথা বলি, ও দিস পার্টিকুলার শট হি হ্যাজ প্লেড আ মিলিয়ন টাইমস, হি হ্যাজ স্কোরড আ লট অফ রানস। হয়তোবা আজকে এক্সিকিউশনটা ঠিক ছিল না, হয়তোবা সময়টাও ঠিক ছিল না, বিকজ ও একটা সময় বাংলাদেশের সুন্দর একটা পার্টনারশিপ হচ্ছিল, প্রায় 50 রানের উপর পার্টনারশিপ হয়েছে। তো ওই পার্টনারশিপটা যদি একটু বড় হইতো তাহলে আমরা হয়তো আর একটু বেটার পজিশনে থাকতাম। আন্তর্জাতিক ক্রিকেটের মতো কমেন্ট্রিতেও তীব্র প্রতিযোগিতা দেখছেন তামিম ইকবাল। তাই তো সিদ্ধান্ত নেননি অবসরের পর কি হবেন, কোচ নাকি ধারাভাষ্যকার। এটাকে যদি প্রফেশন হিসাবে নিতে চাই তাহলে এখানে অনেক কিছু শেখার আছে। খুবই নতুন, যাদের সাথে কমেন্ট্রি করছি তাদের এক্সপিরিয়েন্স হলো 20 বছরের, আর আমার হলো 2 দিনের। সো বাট এখন পর্যন্ত ভালো এনজয় করতেছি। বাট এটাও সত্যি কথা যে এখানে আসলে টেকনিক্যালি আরও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। চেন্নাই টেস্টে হারের সংখ্যায় বাংলাদেশ বাস্তবতা মানছেন তামিম ইকবালও। তার মতে এখান থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। মাহবুব রিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত।